তো দেখো বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাখবো। বাটা মাছে কী কী দেবো, জ্যান্ত বাটা মাছ খুব সুন্দর লাগবে, তোমাদেরকে এক এক করে আমি দেখাবো। এখন খুব সুন্দর মাখা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ এক এক করে ছাড়বো, ভাজবো। তো দেখো আমি এক এক করে উল্টাবো মাছগুলো। সুন্দর জ্যান্ত মাছ, টাটকা মাছের পাতলা ঝোল কি সুন্দর লাগবে খেতে। এরকম করে আমি সব এক এক করে সব ভাজবো। তো আমার ভাজা হয়ে গেছে, সব আমি তুলবো। সাইডে রাখা হলো। ছাড়বো বাটা মাছগুলো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি ডালের বড়িগুলো তেলে ভাজবো লাল লাল করে। জ্যান্ত মাছের ডালের বড়ি দিলেও খুব সুন্দর লাগে খেতে। তো ডালের বড়ি ভাজা হয়ে গেছে, আমি একটু পরিমাণে একটু তেল দেওয়া হবে। তো রাঁধুনি ফোড়নটা দেওয়া হলো। তো এখানে পেঁপে, আলু, বিনস দিয়ে মাছের তরকারি করা হবে, আমি ঢেলে দেওয়া হলো। পাতলা করে ঝোল করবো বাটা মাছে, খুব সুন্দর লাগবে খেতে। তোমরা কারা কারা জ্যান্ত মাছ দিয়ে, বিনস দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে খাও ভালোবাসো বলবে। ঠিক আছে, এখানে বিনস আছে, পেঁপে আছে, আলু আছে, এটা ভাজবো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা পাকাটা, আদা দিয়ে জিরে দিয়ে পেস্ট করা আছে, পরিমাণে সব দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো আমি নেড়ে চেড়ে কষাবো। সঙ্গে টমাটোটাও দিয়ে দেওয়া হলো, ফালি করা আছে। তো ধনে পাতাগুলো এর সঙ্গে কষিয়ে নেবো। আমার কষানো হয়ে গেছে, এরপর পরিমাণে জল দিয়ে দেবো, কারণ এক মুখ দিতে হবে। আলুটা সিদ্ধ হবে, বিনস সিদ্ধ হবে, পেঁপে সিদ্ধ হবে, তো এক মুখ আমি জল দিয়ে দেওয়া হলো। তো ঝোলগুলো ফুটছে টকবক করে, এর উপর আমি বাটা মাছগুলো সব ঢেলে দেবো। দেখো, এরপর আমি উপরে ডালের বড়িগুলো দিয়ে দেওয়া হলো, বিউলির ডালের বড়ি, পাতলা পাতলা ঝোল করব। তো দেখো আর একটু ঝোল টানবে। এরপর আমি নামিয়ে দেবো, কারণ আমার এক তরকারি হয়েছে। প্রথম থেকে লাস্ট তোমাদেরকে বাটা মাছের পাতলা ঝোল করেছি, তো কি কি দিয়েছি তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে জ্যান্ত মাছের ঝোলটা, পাতলা ঝোল, তোমরা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করবে। তো চলো দিদি ওরা খেতে বসবো বাটা মাছের তরকারি দিয়ে। এখন বড্ড খিদে পেয়ে গেছে, খেতে বসবো।